আপনাদের মাঝে নিয়ে আসলাম টক ঝাল মিষ্টি মিশ্রিত একটি জলপাইয়ের আচার। এটি খুব সহজেই তৈরি করা সম্ভব। প্রথমেই জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমি অল্প কিছু আচার তৈরি করব, তার জন্য অল্প কিছু জলপাই আমি সিদ্ধ করে নিয়ে নিছি। আমার সিদ্ধ করা জলপাইগুলো এখন সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। এর মাঝে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে 2 চামচের মতন পাঁচফোড়ন তেলে নিয়েছি। আমার জলপাইয়ের পরিমাণ মতো আমি তেলে রাখা পাঁচফোড়নের সাথে 2টা শুকনো মরিচ তেলে নিয়েছি। এবার এগুলোকে মিক্স করে নিয়েছি আমি। এবার ঠান্ডা হওয়া জলপাইগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে ভেঙে নিতে পারেন। এবার একটা পাতিলে কিছুটা পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিব। এবার নিয়ে নিলাম 1 থেকে 2টা শুকনো মরিচ, তারপর নিয়ে নিলাম 2টা তেজপাতা। এবার নিয়ে নিলাম 1 চামচ রসুন কুচি নিয়ে সবগুলোকে একসাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এগুলোকে কিছুক্ষণ এখন নাড়াচাড়া করে ভেজে নিব। ব্যাস, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সিদ্ধ করা জলপাইগুলোকে আমি চামচের সাহায্যে ঢেলে নিব। এখন এগুলোকে নাড়াচাড়া করে সব মিক্স করে নিব। আমি জলপাইটাকে মিক্স করে নিয়ে নিলাম 2 চামচ চিনি, আমার জলপাইয়ের পরিমাণ মতো। আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে মিক্স করে নিয়ে নিলাম। এবার এর ভিতর দিয়ে দেব গুঁড়ো করা পাঁচফোড়নের মশলা। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর দিয়ে দেব খানিকটা লবণ। ব্যাস, সব কিছু দেওয়া শেষ। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব চিনির পানিটা শুকানোর আগ পর্যন্ত। এভাবে 5 থেকে 7 মিনিট নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নেব। ব্যাস, আমার জলপাইয়ের আচার তৈরি করা শেষ। মাশাআল্লাহ, দেখেন আমার জলপাইয়ের আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে ঘরে বসে খুব সহজে টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচারটি তৈরি করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।